Hello dear learners. Today I am going to show you the most important topic, that is clause. What is clause? Clause হচ্ছে কতগুলো শব্দগুচ্ছ, গ্রুপ অফ ওয়ার্ডস যার একটি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে। তাহলে ক্লজ হলো একটা শব্দগুচ্ছ, কতগুলো শব্দের গুচ্ছ যার একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। আমরা ফাইনাইট ভার্বের ক্লাসে ফাইনাইট ভার্ব কি সেটা চিনেছি। আজকে এর ব্যবহার দেখব, এটা কিভাবে ব্যবহার হয় একটা সেন্টেন্সে। ক্লজ এমন একটি শব্দ সমষ্টি যার একটি কর্তা ও ক্রিয়া মানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকা সত্ত্বেও বৃহৎ বাক্যের অংশ হিসেবে কাজ করে। মানে একটা বড় বাক্যের ক্ষুদ্রতম অংশ হিসেবে ক্লজ কাজ করে। একটা ক্লজ একটা সেন্টেন্স হতে পারে, তবে বড় সেন্টেন্সে একাধিক ক্লজ থাকতে পারে। মনে রাখতে হবে, একটি বাক্যে যতটি ফাইনাইট ভার্ব থাকবে ততটিও ক্লজ থাকবে। তার মানে যতগুলা ফাইনাইট ভার্ব থাকবে ততগুলা ক্লজ থাকবে। তার মানে আমাদের সবার আগে বুঝতে হবে কোনটা ফাইনাইট ভার্ব। যদি ফাইনাইট ভার্ব চিনতে পারি তাহলে অবশ্যই ক্লজ আইডেন্টিফাই করতে পারবো। ওকে, একটা এক্সাম্পল দেখি। আই নো হোয়ার হি লিভস। আই একটা সাবজেক্ট আর নো হলো ফাইনাইট ভার্ব। নো হলো ফাইনাইট ভার্ব। এখানে এর পরে এইটা কিন্তু একটা বাক্যের অংশ। আই নো একটা বাক্যের অংশ, এটা এখনো বাক্য হয় নাই। আই নো এটা বাক্যের অংশ। এই বাক্যটা সম্পূর্ণ আছে কি, যে আই নো হোয়ার হি লিভস। হোয়ার হি লিভস, এখানে হি একটা সাবজেক্ট আর লিভস হলো আরেকটা ফাইনাইট ভার্ব। তাহলে এই বাক্যে দুইটা সাবজেক্ট আছে, একটা হলো আই, একটা হলো হি, আর দুইটা ফাইনাইট ভার্ব আছে, একটা হলো নো আর একটা হলো লিভস। তার মানে এই বাক্যে ক্লজ আছে দুইটা। বলছিলাম যে কয়টা ফাইনাইট ভার্ব থাকবে সেই কয়টা ক্লজ থাকবে। তাহলে এখানে নো একটা ফাইনাইট ভার্ব আর লিভস একটা ফাইনাইট ভার্ব। তাহলে দুইটা ফাইনাইট ভার্ব পেলাম। সুতরাং এখানে দুইটা ক্লজ আছে, একটা হলো আই নো আর একটা হলো হোয়ার হি লিভস। এর অর্থ বলি, আই নো অর্থ আমি জানি, হোয়ার হি লিভস সে কোথায় থাকে, সে কোথায় থাকে আমি জানি। তার মানে এই বড় একটা বাক্যের ক্লজ হলো দুইটা। এই বাক্যের ক্লজ হলো দুইটা। একটা স্টুডেন্ট যে ক্লজ সম্পর্কে ভালো বুঝবে, সে এই বড় বড় ইংরেজি সেন্টেন্সের বাংলা করে ফেলবে অনায়াসে। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি ক্লজ কি জিনিস। একটা ক্লজে ফাইনাইট ভার্ব আমরা কিভাবে খুঁজতে পারবো বা কিভাবে চিনতে পারবো ফাইনাইট ভার্ব, সেটা সম্পর্কে এখন আলোচনা করব। এখানে আমরা ভার্বের পাঁচটা রূপে দেখে থাকি। সাধারণ আমরা এই ভার্বের এই পাঁচটা রূপেই সাধারণত দেখে থাকি যে ভার্ব এই পাঁচ রূপে থাকতে পারে। যেমন V1, আমরা এখানে একটা উদাহরণ নিয়েছি গো। V2 হলো গো এর দ্বিতীয় রূপ ওয়েন্ট। এখানে অন্য কিছু হইতে পারে, এখানে ইট হইতে পারে, তারপরে এখানে অন্য অনেক কিছু হইতে পারে। আমি জাস্ট একটা উদাহরণ নিয়েছি বা একটা ভার্ব নিয়েছি গো। ওকে, এর তৃতীয় রূপ কি, V3, এটা আমরা জানি। এর চতুর্থ রূপ আমরা বলেছি ভার্বের সাথে আইএনজি হবে, এটা চতুর্থ রূপ বলেছি। এবং আরেকটা হলো পঞ্চম রূপ, সেটা হলো টু প্লাস V1, টু গো। তাহলে আমরা এই পাঁচ ভাবে একটা ভার্বকে দেখে থাকি। এখন প্রথম দুইটা ভার্ব ওয়ান এবং ভার্ব টু, এই দুইটাকে ফাইনাইট ভার্ব বলি। আর নিচের যে তিনটা ভার্ব থ্রি, ভার্ব ফোর, ভার্ব ফাইভ, এই তিনটাকে বলি নন ফাইনাইট ভার্ব। আমরা বলছিলাম যে কটা ফাইনাইট ভার্ব থাকবে সেই কটা ক্লজ থাকবে। তাহলে আমি ফাইনাইট ভার্ব গুলা গুনবো, নন ফাইনাইট ভার্ব গুলা গুনবো না। আশা করি এই অবধি সবারই ক্লিয়ার। তবে আরেকটা কথা আছে, সেটা হলো যে ভার্ব থ্রি এবং ভার্ব ফোর এর পূর্বে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে অথবা মডেল অক্সিলারি ভার্ব থাকে, তাহলে এটা হয়ে যায় ফাইনাইট ভার্ব।
এই নন ফাইনাইটও ফাইনাইট হতে পারে। ওকে, আমরা এটা দেখি। এই দুইটা সবসময় ফাইনাইট ভার্ব। এই তিনটার মধ্যে এই দুইটা ফাইনাইট হতে পারে। এই তিনটা নন ফাইনাইট ভার্বের মধ্যে এই দুইটা ফাইনাইট হতে পারে। এই দুইটা V3 এবং V4 এর আগে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, তাহলে এই অক্সিলারি ভার্ব সহ এই দুইটা হবে ফাইনাইট ভার্ব। তখন আমরা গুনবো যে ফাইনাইট ভার্ব, এই মানে এই দুইটা মিলে তখন গুনবো, এটাকে একটা ফাইনাইট ভার্ব বলবো। এভাবে আমরা যে কটা ফাইনাইট ভার্ব থাকবে সেই কটা ক্লজ গুনবো। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা ক্লজে আবার ফিরে যাই। ক্লজ প্রধানত তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ, অথবা মেইন ক্লজ, অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বা আমরা ফার্স্টে বলবো প্রিন্সিপাল ক্লজ, আরেকটা আছে সাবঅর্ডিনেট ক্লজ, তারপরে আরেকটা আছে কোঅর্ডিনেট ক্লজ। এই তিন প্রকার ক্লজ। তাহলে ক্লজ হলো তিন প্রকার: এক হলো প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা কোঅর্ডিনেট ক্লজ। এই তিন প্রকার ক্লজ আছে। আমরা এখন একে একে ধাপে ধাপে চিনব। প্রিন্সিপাল ক্লজ এর আরেক নাম মেইন ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকবে। একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। এটা আমরা জানি, যে কোনো ক্লজে একটা সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। নিজে নিজে অর্থ সম্পূর্ণ করতে পারবে। তাহলে প্রিন্সিপাল ক্লজ নিজে নিজেই অর্থ সম্পূর্ণ করতে করতে পারে। অর্থ সম্পূর্ণ করতে অন্য কোনো ক্লজের সহায়তা দরকার হয় না। সিম্পল সেন্টেন্স থাকবে। সাধারণত কি থাকবে? সিম্পল সেন্টেন্স থাকবে। এখানে আমরা সেন্টেন্সও শিখে যাচ্ছি। একটা সেন্টেন্সে যদি একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, তবে সেটা সিম্পল সেন্টেন্স। একটা সেন্টেন্সে একাধিক নন ফাইনাইট থাকতে পারে। নন ফাইনাইট আমরা গুনবো না বা কাউন্ট করবো না। নন ফাইনাইট আমরা কোনো কাউন্ট করবো না, কাউন্ট করবো ফাইনাইট। আমরা ক্লজ চিনতে হলে ফাইনাইট ভার্বের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে, ভালো করে বুঝতে হবে। ওকে, আমরা এক্সাম্পল নিয়েছি, শি ওয়েন্ট টু দ্য স্টোর। শি ওয়েন্ট টু দ্য স্টোর। এখানে ওয়েন্ট হলো ফাইনাইট ভার্ব, যে সে স্টোরে গিয়েছিল। ওকে, এখানে তাহলে একটা সাবজেক্ট পেলাম, একটা ফাইনাইট ভার্ব পেলাম। শি হলো এখানে একটা সাবজেক্ট, আর ওয়েন্ট হলো একটা ফাইনাইট ভার্ব। দ্য ডগ বার্ক লাউডলি। এখানে দ্য ডগ সাবজেক্ট আর বার্ক হলো ফাইনাইট ভার্ব। এখানেও তাহলে এই সেন্টেন্সেও কি পেয়েছি? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকলে সেটাকে আমরা কি বলেছি? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকলে সেটা প্রিন্সিপাল ক্লজ। সেটা প্রিন্সিপাল ক্লজ এবং সিম্পল সেন্টেন্সও শিখে যাচ্ছি আমরা। গঠনগত দিক দিয়ে আমরা জানি সেন্টেন্স তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ওকে, এখানে একই সাথে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স চিনব। ক্লজের সাথে সাথে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড চিনব। ওকে, পরেরটা দেখালাম না, যে আই ফিনিশ মাই ওয়ার্ক। এখানে ফিনিশ হলো ফাইনাইট ভার্ব, আর আই হলো সাবজেক্ট। আর কোনো এখানে নন ফাইনাইটও নাই, এখানে ইউ নাই, এখানে ফাইনাইট ভার্ব আর নেই। তাহলে এখানে নন ফাইনাইট থাকলেও সমস্যা নেই, নন ফাইনাইট গুনবো না, থাকতেও পারে, সমস্যা নেই, কিন্তু আমরা জাস্ট ফাইনাইট ভার্ব গুনবো। এটা চেনার উপায়, এখানে আমি উপায় দিয়ে দিচ্ছি, যে সাবজেক্ট প্লাস V1 অথবা V2 থাকবে। তাহলে সেটা এটা কিসে? প্রিন্সিপাল ক্লজে চেনার উপায় কি? সাবজেক্ট এবং V1 অথবা V2 থাকবে সাবজেক্টের পরে, অথবা সাবজেক্ট পরে অক্সিলারি ভার্ব থাকবে, অথবা V3 বা V4 থাকবে। তাহলে এভি বলতে অক্সিলারি ভার্ব, এভি বলতে অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বের সাথে V3 অথবা V4 যুক্ত হলে এই দুইটা মিলে হবে হলো ফাইনাইট হয়ে যাবে, এই দুইটা ফাইনাইট হয়ে যাবে। ওকে, আশা করি আমরা প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে বুঝতে পেরেছি। দ্য নেক্সট ওয়ান ইজ সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে, মানে স্বাধীন ক্লজ। এই কারোর উপর নির্ভরশীল না, এ নিজেই অর্থ সম্পূর্ণ করতে পারবে। আর এরপরে সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ বলতে কি বোঝায়? যে পরাধীন, স্বাধীন না, অন্য কারোর উপর নির্ভরশীল, অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল। ফার্স্ট পয়েন্ট হলো ক্লজ মার্কার দিয়ে শুরু হবে। এখন ক্লজ মার্কার অনেক কিছু আছে, সেগুলো আমরা দেখব।
ক্লজ মার্কার কি নিচে আছে, এই যেখানে আছে, এই যে ক্লজ মার্কার লিস্ট দেওয়া আছে, এটা আমরা চিনব। ওকে, নিজে নিজে অর্থ সম্পূর্ণ করতে পারে না। আরেকটা পয়েন্ট হলো নিজে নিজে অর্থ, আগেই বললাম যে এটা নিজে নিজে অর্থ সম্পূর্ণ করতে পারে না। সাবঅর্ডিনেট ক্লজ নিজে নিজে অর্থ সম্পূর্ণ করতে পারে না। অর্থ সম্পূর্ণ করতে পিসি এর সাহায্য নিতে হয়। পিসি কি? পিসি বলতে আমাদের কম্পিউটারের পিসি না। পিসি পিসি বলতে প্রিন্সিপাল ক্লজ, হ্যাঁ, পিসি বলতে প্রিন্সিপাল ক্লজ বোঝায়, নট কম্পিউটার পিসি। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছি এই পয়েন্টটা। নেক্সট পয়েন্ট হলো পিসি ক্লজের আগে ও পরে উভয়ই বসতে পারে। তার মানে প্রিন্সিপাল ক্লজের আগে এবং পরে বসতে পারে। এই সাবঅর্ডিনেট ক্লজটা প্রিন্সিপাল ক্লজের আগে বসতে পারে, পরে বসতে পারে। আর এখানে প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া এটা কি অর্থ সম্পূর্ণ করতে পারে না। প্রিন্সিপাল ক্লজের সাহায্য দরকার হয় অর্থ সম্পূর্ণ করতে এই সাবঅর্ডিনেট ক্লজের। আচ্ছা, এটা মাঝেও বসতে পারে, এটা মাঝেও, তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজ কি করতে পারে, এখানে প্রিন্সিপাল ক্লজ মানে মেইন ক্লজের আগেও বসতে পারে, পরেও বসতে পারে, মাঝেও বসতে পারে। এটা সমস্যা নাই, আমরা এটা আস্তে আস্তে দেখব। এবং কমপ্লেক্স সেন্টেন্স থাকে এই সাবঅর্ডিনেট ক্লজ কিসে থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে আমরা ফার্স্টে বললাম প্রিন্সিপাল ক্লজ থাকে সিম্পল সেন্টেন্সে, সাবঅর্ডিনেট ক্লজ থাকে কমপ্লেক্স সেন্টেন্সে। ওকে, দুইটা সেন্টেন্স আমরা শিখে গেলাম। আচ্ছা, এক্সাম্পল দেখি। বিকজ ইট ওয়াজ রেইনিং, রেইনিং ভার্বের সাথে আইএনজি মানে ভি ফোর। তাহলে আমি বলেছিলাম অক্সিলারি ভার্ব প্লাস ভি ফোর, ভি থ্রি অথবা ভি ফোর, তাহলে এই দুইটা মিলে হবে কি ফাইনাইট ভার্ব। তাহলে একটা ফাইনাইট ভার্ব, আশা করি এটা বুঝতে পেরেছি যে একটা অক্সিলারি ভার্বের সাথে ভি থ্রি অথবা ভি ফোর যুক্ত হলে সেটা হবে ফাইনাইট। আমরা জানি ভি থ্রি আর ভি ফোর তো নন ফাইনাইট, কিন্তু এর পূর্বে অক্সিলারি ভার্ব বসাতে এটা হয়ে গেছে কি ফাইনাইট ভার্ব, এই দুইটা মিলে। তারপরে উই স্টেইড ইনসাইড, উই স্টেইড ইনসাইড, এখানে উই একটা সাবজেক্ট আর স্টেইড একটা ফাইনাইট ভার্ব। তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, সরি, দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব পেলাম, দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব, তার মানে যে কয়টা বলছিলাম যে কয়টা ফাইনাইট ভার্ব সে কয়টা ক্লজ এখানে। তাহলে একটা ফাইনাইট ভার্ব একটা ফাইনাইট ভার্ব, মোট দুইটা ফাইনাইট ভার্ব, তার মানে এখানে আছে দুইটা ক্লজ। কয়টা ক্লজ? দুইটা ক্লজ। এখানে বিকজ হলো ক্লজ মার্কার, বিকজ হলো ক্লজ মার্কার, বিকজ হলো ক্লজ মার্কার। তাহলে এখানে দেখি যে আমাদের পয়েন্টগুলোর সাথে মিলতেছে নাকি, বা এক্সাম্পলটা যে ক্লজ মার্কার দিয়ে শুরু হবে, ক্লজ মার্কার দিয়ে শুরু হয়েছে, নিজে নিজে অর্থ সম্পূর্ণ করতে পারে না। এই যে ক্লজটা ক্লজ মার্কার দিয়ে যেই অংশটুকু শুরু হবে সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ মার্কার দিয়ে যেই ক্লজটা থাকে সেটুকু হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ দেখি অর্থ সম্পূর্ণ করতে পারে নাকি। বিকজ ইট ওয়াজ রেইনিং, কারণ বৃষ্টি হচ্ছিল, কারণ বৃষ্টি হচ্ছিল বলে থেমে গেলাম, অর্থ সম্পূর্ণ হচ্ছে মনে হয় না। ওকে, তাহলে তারপরে কি, উই স্টেইড ইনসাইড, আমরা ভিতরে থেকেছিলাম। এখন সাবঅর্ডিনেট ক্লজের অর্থ সম্পূর্ণ হয়েছে। বিকজ ইট ওয়াজ রেইনিং, কারণ বৃষ্টি হচ্ছিল, উই স্টেইড ইনসাইড, আমরা ভিতরে থেকেছিলাম। এখন আরেকটা জিনিস যে প্রিন্সিপাল ক্লজ নিজে নিজে অর্থ, এই ক্লজটা কিন্তু নিজে, এই ক্লজটা কারো সাহায্য না, এটা স্বাধীন, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা স্বাধীন, এটা স্বাধীন, এটা কারো সাহায্য ছাড়াই অর্থ সম্পূর্ণ। বললাম উই স্টেইড ইনসাইড, আমরা ভিতরে ছিলাম, এখানে কিন্তু কোনো লাগতেছে না, অর্থ হচ্ছে, কারো সাহায্য লাগতেছে না। এটা তাহলে প্রিন্সিপাল ক্লজ, এটা হলো প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারো নির্ভরশীল নয়, নিজে নিজে অর্থ সম্পূর্ণ করতে পারতেছে। কিন্তু এই বাক্যটা বিকজ যুক্ত যে বাক্যটা সেটা কি, সেটা নিজে নিজে অর্থ সম্পূর্ণ করতে পারতেছে না। বিকজ ইট ওয়াজ রেইনিং, যে কারণ বৃষ্টি হচ্ছিল, কারণ বৃষ্টি হচ্ছিল বলে থেমে গেলে কিন্তু আর কি হচ্ছে না, অর্থ সম্পূর্ণ হচ্ছে না। তারপরে প্রিন্সিপাল ক্লজের সাহায্য নিতে হচ্ছে, এই যে এই পরের ক্লজের সাহায্য নিতে হচ্ছে অর্থ সম্পূর্ণ করতে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে সবার। আরেকটা জিনিস যে ক্লজ মার্কার উঠে গেলে এটাও প্রিন্সিপাল ক্লজ হয়ে যায়। এটার ক্লজ মার্কার যোগ প্রিন্সিপাল ক্লজ সমান হলো সাবঅর্ডিনেট ক্লজ।
আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেখি। মাই ফ্রেন্ড সারা হু লিভস অ্যানিমেলস হ্যাজ এ ডগ। এখানে আমরা আগে আইডেন্টিফাই করি কয়টা ক্লজ আছে, এই সেন্টেন্সে কয়টা ক্লজ আছে। যে কয়টা বলছিলাম, যে কয়টা ফাইনাইট ভার্ব সেই কয়টা ক্লজ। তাহলে একটা ফাইনাইট প্লাস ভি ওয়ানে আছে, একটা হলো হ্যাজ। অক্সিলারি ভার্ব একা থাকলেও সেটা ফাইনাইট। অক্সিলারি ভার্ব একা থাকলে ওটাই মেইন বা প্রিন্সিপাল ভার্ব। আগেই বলেছিলাম, আমরা এটা ভার্বের ক্লাসে বলেছিলাম যে একটা অক্সিলারি ভার্ব একা থাকলে একটা সেন্টেন্সে সেটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। তাহলে এটা আমরা ভি ওয়ানে আছে, এটা ধরবো যে হ্যাজ। এখানেও লাভস হলো ভি ওয়ানে, হ্যাজ এখানে ভি ওয়ানে, তার মানে দুইটা ফাইনাইট ভার্ব, দুইটা ক্লজ আছে। আমি বলেছিলাম একাধিক ক্লজ থাকবে সাবঅর্ডিনেট ক্লজে, প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং আরেকটা ক্লজ থাকবে, সেটা হলো ক্লজ মার্কার যুক্ত ক্লজ থাকবে, ক্লজ মার্কার যুক্ত ক্লজ থাকবে। তাহলে এই হু হলো এখানে ক্লজ মার্কার, হু লাভস অ্যানিমেলস। এখন সাবজেক্ট এখানে এই সাবঅর্ডিনেট ক্লজ সাবজেক্ট আর প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট এক। এখানে মূলত এই সাবঅর্ডিনেট ক্লজ এর যে অংশটুক বা সাবঅর্ডিনেট ক্লজ সেটা মাঝে বসেছে। কোথায় বসেছে? বাক্যের মাঝে বসেছে। এখানে আমি এটা যদি মাঝ থেকে সরায় এনে লাস্টে দিতাম তাও বাক্য হতো, আবার মাঝ থেকে সরায় এনে ফার্স্টে দিতাম তাও হতো, সমস্যা নেই। এখানে যে কোনো জায়গায় বসাইলে এটা সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারবে। এটা বাধ্যতামূলক না যে এখানে লাস্টেই বসাইতে হবে, এটা ফার্স্টে বসাইতে হবে, মাঝে বসানো যাবে না এমন না, সব জায়গায় বসতে পারে। মাই ফ্রেন্ড সারা হ্যাজ এ ডগ। আমার বন্ধু সারার একটা কুকুর আছে। হু লাভস এনিমেলস, এটা হলো ক্লজ মার্কার আর বাকি অংশটা প্রিন্সিপাল ক্লজ। ক্লজ মার্কার প্লাস প্রিন্সিপাল ক্লজ সমান হলো সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, আরেকটা উদাহরণ দেখি। অলদো শি ওয়াজ টায়ার্ড শি কিপড ওয়ার্কিং। এই বাক্যে আগে আইডেন্টিফাই করি কয়টা ক্লজ আছে। অক্সিলারি ভার্ব প্লাস ভি থ্রি, দুইটা মিলে একটা ফাইনাইট ভার্ব, আর এখানে ভি টু, এটা একটা ফাইনাইট ভার্ব। তার মানে এই বাক্যে দুইটা ফাইনাইট ভার্ব আছে। দুইটা ফাইনাইট ভার্ব মানে কয়টা ক্লজ? দুইটা ক্লজ। দেখো এখানে দেখি আমরা যে অলদো শি ওয়াজ টায়ার্ড এর অর্থ দেখি যে যদিও সে ক্লান্ত ছিল, শি কিপ ওয়ার্কিং, সে কাজ করতে থাকলো। যদিও সে টায়ার্ড ছিল, সে কি কাজ করতে থাকলো। তাহলে এখানে যদি এই সাবঅর্ডিনেট ক্লজ যদি শুধু বলি যে যদিও সে আহ, ক্লান্ত ছিল, যদিও সে ক্লান্ত ছিল যদি বলে থেমে যায়, তাহলে কি কোনো অর্থ হচ্ছে, পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে? আশা করি হচ্ছে না। পরের যে ক্লজ ছিল সেই ক্লজের সাহায্য লাগতেছে, মানে প্রিন্সিপাল ক্লজের সাহায্য লাগতেছে, যে শি কিপড ওয়ার্কিং, সে কাজ করতে থাকলো। এখানে এইটা শুধু কিন্তু এই প্রিন্সিপাল ক্লজটুক কিন্তু বললেই এখানে অর্থ সম্পূর্ণ হয়, যে শি কিপড ওয়ার্কিং, সে কাজ করতে থাকলো। বললাম থেমে গেলাম, এটা সেন্টেন্স হচ্ছে কারণ এটা স্বাধীন ক্লজ। কিন্তু আগের অংশটা অবশ্যই স্বাধীন না, আগের অংশ ক্লজ মার্কার যুক্ত, এই জন্য এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। আবার একটা কথা, ক্লজ মার্কার যদি বাদ দেই তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ হয়, আর সবসময় প্রিন্সিপাল ক্লজ নিজে নিজেই অর্থ সম্পূর্ণ করতে পারে। ওকে, আশা করি বুঝতে পেরেছি। আর একটা উদাহরণ আছে, হোয়েন দ্য মুভি ইন্ডেড, যখন মুভি শেষ হয়েছিল, দে লেফট দ্য থিয়েটার, তারা থিয়েটার ত্যাগ করলো। তাহলে যখন মানে এটা ক্লজ মার্কার, হোয়েন এখানে ক্লজ মার্কার, হোয়েন এখানে, হোয়েন এখানে ক্লজ মার্কার, আর এখানে এটা হলো ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব, এখানে আর একটা ফাইনাইট ভার্ব, এটা হলো দুইটা ফাইনাইট ভার্ব, তার মানে এখানে দুইটা ক্লজ। আমরা বলছিলাম একটা ফাইনাইট ভার্ব থাকলে সেটা কি সেন্টেন্স? সেটা সিম্পল সেন্টেন্স বা কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। ক্লজ মার্কার প্লাস প্রিন্সিপাল ক্লজ সমান হলো সাবঅর্ডিনেট ক্লজ। আশা করি বুঝতে পেরেছি। আর এটা সবসময় কি থাকে, এই সাবঅর্ডিনেট ক্লজ সবসময় থাকে কমপ্লেক্স সেন্টেন্সে।
সাবঅর্ডিনেট ক্লজ থাকে সবসময় কমপ্লেক্স সেন্টেন্সে। এই সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায় হলো ক্লজ মার্কার থাকবে প্লাস প্রিন্সিপাল ক্লজ থাকবে, পিসি, হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ থাকবে। ক্লজ মার্কারের লিস্ট আছে, এতগুলো আমরা দেখে নেব সব। এগুলো দেখার দরকার হয় না, যদিও একটা টেকনিক আছে, সেটা আমরা লাস্টে বলে দিব। ওকে, দ্য লাস্ট ওয়ান ইজ কোঅর্ডিনেট ক্লজ। দুটি প্রিন্সিপাল ক্লজের মাঝে কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকবে, কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে। ওকে, দুইটা প্রিন্সিপাল ক্লজ, আমরা প্রিন্সিপাল ক্লজের সংজ্ঞায় পড়েছিলাম যে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব হলো এখানে প্রিন্সিপাল ক্লজ। তার মানে এইরকম দুইটা প্রিন্সিপাল ক্লজের মাঝে একটা কি থাকবে, কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। এখন এটাই হলো ক্লজ মার্কার থাকে, এটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে। তাহলে কনজাংশন কয়েকটা যদি মুখস্থ করি তাহলে আমরা বাকিগুলা চিনবো সহজেই। ক্লজ মার্কার গুলা না মুখস্থ করলে হবে, কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো মুখস্থ করলে আমরা তিনটা সেন্টেন্স সহজেই চিনতে পারবো। ওকে, তাহলে দেখি একটা উদাহরণ দেখি। আই ওয়ান্টেড, এখানে আগে আমরা ফাইনাইট ভার্ব গুলো আইডেন্টিফাই করি। এখানে ওয়ান্টেড ভি টু, এখানে তাহলে কি ফাইনাইট ভার্ব। এই ক্লজে স্টার্টেড, এটা কি, এটা ফাইনাইট ভার্ব। এখানে টু গো, এটা ভি ফাইভ, ভি ফাইভ কখনো কি হয় না, ভি ফাইভ কখনো ফাইনাইট হয় না। তাহলে এখানে একটা দুইটা পেলাম ফাইনাইট ভার্ব, তার মানে দুইটা ক্লজ আছে, দুইটা ক্লজ আমি চিনতে পেরেছি। মাঝে যে বাট হলো কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, এই বাট হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমরা আগে দেখে আসি, চেনার উপায় দেখি। প্রিন্সিপাল ক্লজ প্লাস ফ্যান ভয়েস প্লাস পিসি, এই ফ্যান ভয়েস কথাটা মনে রাখলে আমাদের কনজাংশন গুলা মুখস্থ হয়ে গেল। যে এফ এ হলো ফর, এ তে হলো অ্যান্ড, এন এ হলো নর, বি তে হলো বাট, ও তে হলো অর, ওয়াই তে ইয়েট, আর এস এ সো। এই কয়েকটাই হলো কনজাংশন। তাহলে ফ্যান ভয়েস, সংক্ষেপে ফ্যান ভয়েস মনে রাখলে আমার কনজাংশন গুলো মুখস্থ হলো। এখন আমার হলো মেন হলো কি চিনতে হবে হলো ক্লজ মার্কার আর কনজাংশন, এই দুইটা হলো এখন চেনার বিষয়। এখন কনজাংশনটা চিনে ফেলছি, তাহলে এখন এই কনজাংশন বাদ বাকি গুলাই তো আমার কি, বাদ বাকি গুলাই ক্লজ মার্কার। ওকে, তাহলে এখানে বাকি উদাহরণটা দেখি যে শি এনজয়েড রিডিং বুকস, শি এনজয়েস রিডিং বুক। এখানে আগে ফাইনাইট ভার্ব চিনি, যে কয়টা ফাইনাইট ভার্ব আছে। এনজয়েস একটা ফাইনাইট ভার্ব, লাইকস একটা ফাইনাইট ভার্ব। এখন রিডিং হলো ভি ফোর, ভার্বের সাথে আইএনজি, এটা কি ফাইনাইট? নন ফাইনাইট, এটা হলো নন ফাইনাইট। ওয়াশিং ভার্বের সাথে আইএনজি, এটাও কি নন ফাইনাইট। নন ফাইনাইট গুলো কি গুনবো? গুনবো না, গুনবো হলো ফাইনাইট কয়টা আছে, একটা এনজয়েস আর একটা হলো লাইকস, দুইটা আছে, তাহলে দুইটা ক্লজ আছে। ওকে, তাহলে আরেকটা ছিল হলো হি স্টাডিড হার্ড সো হি পাস দ্য এক্সাম। তাহলে স্টাডিড এটা একটা ফাইনাইট ভার্ব, এখানে পাস্ট হলো একটা ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব কয়টা? দুইটা, তার মানে দুইটা ক্লজ। এখানে কনজাংশন হলো সো, কনজাংশন হলো সো, সো যুক্ত আছে। দুইটি প্রিন্সিপাল ক্লজের মাঝে একটা যদি কনজাংশন যুক্ত থাকে সেটা হলো কোঅর্ডিনেটিং ক্লজ। হ্যাঁ, কোঅর্ডিনেটিং ক্লজ কতটুকু? কোঅর্ডিনেটিং কনজাংশন প্লাস পিসি, এই দুইটা মিলে হলো কোঅর্ডিনেটিং ক্লজ। মানে এই অংশটা, পরের অংশটা, এটা হলো কোঅর্ডিনেটিং ক্লজ। ওকে, আশা করি বুঝতে পেরেছি সবাই। ওকে, থ্যাংক ইউ। আজকে ক্লাস এই অবধি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।